রিডক্স বিক্রিয়া, রিডক্স রিঅ্যাকশন। রিডক্স আমরা জানি যে যে বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটে তাকে বলা হয় রিডক্স বিক্রিয়া। তো এর মধ্যে আমাদের কি কি আছে? রিডক্স বিক্রিয়ার মধ্যে কি কি আছে? সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এর মধ্যে সংযোজন আছে, সংযোজন, বিয়োজন, তারপরে কি প্রতিস্থাপন আছে, প্রতিস্থাপন, তারপরে আর হচ্ছে দহন। এই সকল বিক্রিয়াগুলো হচ্ছে রিডক্স, মানে এর মধ্যে জারণ বিজারণ ঘটে। আর কিছু আছে এগুলো ছাড়া? এগুলো হচ্ছে রিডক্স বিক্রিয়া। আর নন রিডক্সের মধ্যে কি আছে? নন রিডক্স মানে কি? এখানে জারণ বিজারণ ঘটবে না, জারণ মানে কোনো চেঞ্জ হবে না, মানে এখানে কোনো জারণ মানে কোনো পরিবর্তন হবে না। আমরা অলরেডি জারণ মান কি সেটা পড়ছি। জারণ মান হচ্ছে তোমার ইলেকট্রন, জারণ মান কাকে বলে? যে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করার পর তাদের যে সংখ্যার যে চেঞ্জ হয়, দিস ইজ কল্ড জারণ মান। তো আমাদের রিডক্স নন রিডক্স বিক্রিয়ার মধ্যে একটা হচ্ছে প্রশমন আর একটা অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ। এই দুটো হচ্ছে নরমালি আমাদের নন রিডক্স বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন কি? সংযোজন হচ্ছে ডাইরেক্ট যুক্ত হবে। কি যুক্ত হবে? একাধিক মৌল যুক্ত হয়ে যৌগ তৈরি করবে, দিস ইজ কল্ড অ্যাডিশন রিঅ্যাকশন। ইংলিশে বলা হয় অ্যাডিশন। এটাকে অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া বলা হয়। যে একাধিক মৌল যুক্ত হয়ে যৌগ তৈরি করে তাকে বলা হয়। যে জারণ বিজারণ বিক্রিয়া দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে বলা সংযোজন বিক্রিয়া। একাধিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করবে, একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে বলা হয় সংযোজন, মানে ডাইরেক্ট যুক্ত হবে। তাহলে এর মধ্যে কি কি আছে? যেমন নাইট্রোজেন N2 + H2, N3 হবে NH3, অ্যামোনিয়া। তাহলে আমরা ইকুয়েশনটাকে যদি আমরা ভালো করে মিলাই লিখি তাহলে কি হবে? নাইট্রোজেন আছে দিকে, হ্যাঁ 2, এর হচ্ছে 3টা হাইড্রোজেন, N2 + 3H2 = 2 NH3। এখন আবার আমরা ফেরাস ক্লোরাইড, এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। কেন? কারণ নাইট্রোজেনের জারণ মান 0, এখানে জারণ মান 0, হাইড্রোজেনের জারণ মান 0, মৌলিক অবস্থায় জারণ মান 0, আর ওর কিন্তু জারণ মান এখানে -3 আর ওর হচ্ছে +1 × 3, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। আবার ফেরাস ক্লোরাইড FeCl2 এর সাথে যদি ক্লোরিন রিঅ্যাকশন করায় তাহলে হয়ে যাবে FeCl3। তাহলে ফেরাস ক্লোরাইড থেকে হয়ে যাচ্ছে ফেরিক ক্লোরাইড। তাহলে এটা হবে একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে ক্লোরিন আছে 3টা আর এখানে ক্লোরিন আছে কয়টা? ক্লোরিন আছে কয়টা? 4টা। তাহলে আমি এর 2 বানাই, 2 গুলি কত? 4 হবে। আর এই 4 আর 2 6, তাহলে এখানে 2 দিয়ে দিই, তাহলে এখানে এটা হবে। ওই দিন বাই করলাম, এই কলমটা কই গেল? তুই কি আমার ব্লক মারি রাখছস? তাহলে হ্যাঁ কল দিছি যে না না, ও আচ্ছা, আওয়াজ শুনলে ভয় পায়। রাত্রে ফোন দিই নাই তো, তাহলে রাত্রেও কবে দিলাম, কিন্তু ফোন দিলে বিজি বলে। সকালে ফ্লাইট মোড অন করে বন্ধ করে দেয়। তাহলে লেখো রিডক্স বিক্রিয়া কারা কারা? যেখানে জারণ বিজারণ ঘটে, জারণ বিজারণ ঘটবে, এখানে জারণ বিজারণ ঘটে যেটা, সেটা হচ্ছে রিডক্স বিক্রিয়া। আর নন রিডক্স হচ্ছে জারণ বিজারণ ঘটবে না, জারণ বিজারণ ঘটে না, এটাকে বলা নন রিডক্স। তো রিডক্সের মধ্যে আমরা পড়ছিলাম সংযোজন এখন আমরা বললাম। সংযোজন হচ্ছে একাধিক পদার্থের দিকে তাকাও, একাধিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করবে। তো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করলো অ্যামোনিয়া, তাহলে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করলো ফেরিক ক্লোরাইড, তাহলে এটা হচ্ছে
এটা সংযোজন বিক্রিয়া, ডাইরেক্ট যুক্ত হয়ে গেছে, ডাইরেক্ট যুক্ত হয়ে গেছে, এটাকে সংযোজন বলা হয়। আর এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে। সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে যখন যেসব সংযোজন বিক্রিয়া শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে তৈরি হয় তাকে বলা হয় সংশ্লেষণ। তাহলে মৌলিক পদার্থ যুক্ত হয়ে যখন যৌগ তৈরি করবে, মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ তৈরি করলে, মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ তৈরি করলে, যৌগ তৈরি করলে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। সংশ্লেষণ বিক্রিয়া বলে মানে যখন তোমার মৌলিক পদার্থ যেমন শুধুমাত্র মৌল, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস আয়োডিন কম্বিনেশন করে তৈরি করবে হাইড্রোজেন আয়োডাইড HI, তাহলে এটা হবে একটা সংশ্লেষণ বিক্রিয়া। কেন? কারণ হাইড্রোজেন একটা মৌল, আয়োডিন একটা মৌল, মৌল মৌল মিলে যদি যৌগ তৈরি করে, দিস ইজ কল্ড সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এটা কি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া তৈরি হয়, এটা কি সংশ্লেষণ না সংযোজন? দুইটাই, দুইটাই। দ্যাট মিন্স আমরা এটা যেহেতু মৌল যুক্ত হচ্ছে, মৌল মৌল মিলে যৌগ তৈরি করতেছে, তাহলে এটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি, আবার এটাকে সংযোজন বিক্রিয়া বলতে পারি। দুইটা মিলে একটা হচ্ছে, তাহলে এটা এট দ্য সেম টাইম সংযোজন হবে, আবার সংশ্লেষণ কেন হবে? কারণ মৌল মৌল মিলে যেহেতু যৌগ তৈরি হচ্ছে, তাহলে এটা হবে সংশ্লেষণ। তাহলে আমরা বলতে পারি, তাহলে খাতা লেখো যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, বাট সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটা মনে রাখতে হবে যে সকল, আমি যা পড়াইছি সব এখানে লেখা আছে, সকল সংযোজন, এই যেখান থেকে শুরু হয়েছে, এই পাশ থেকে শুরু হয়েছে, তারপরে এটা আমি এরকম করে পড়াইছি, এইটুকু আগে লেখেন, তারপরে পরের টাইপ। সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া, লিখলাম সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, সংশ্লেষণ বিক্রিয়া নয়, কিন্তু সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। এই যে পাশ থেকে লেখা শুরু করে, এই যেখান থেকে লেখা শুরু করছি, এটা ফার্স্টে লিখছি, তারপরে এটা, তারপরে সবার লাস্টে এই যে উপরে লাইনটা লিখছি। তাহলে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, বাট সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। কেন? তাহলে আবার বলি, একদম ফার্স্ট থেকে বলি, আমরা ফার্স্টে বললাম জারণ বিজারণ কাকে বলে। জারণ বিজারণ বিক্রিয়া কারা কারা? যে বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটে তাকে বলে রিডক্স বিক্রিয়া। কারা কারা আছে? সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। আর নন রিডক্সের মধ্যে যাদের জারণ বিজারণ ঘটে না, দে আর নন রিডক্স। তাহলে প্রশমন আছে আর অধঃক্ষেপণ। এখন আমরা মেইনলি পড়তেছি সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কাকে বলে? একাধিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। একাধিক পদার্থ মানে কি? এই যে একটা পদার্থ মিলে একটা মাত্র যৌগ তৈরি করছে, দিস ইজ কল্ড সংযোজন বিক্রিয়া। আর আবার কিছু কিছু যখন এই সংযোজন বিক্রিয়া শুধু মৌলর মাঝখানে হবে, দিস ইজ স্পেশাল টাইপ অফ সংযোজন, তাকে বলা সংশ্লেষণ। তাহলে মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ তৈরি করলে তাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া বলে। যেমন মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, আয়োডিন একটা মৌলিক পদার্থ, এখান থেকে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, তাহলে এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া হবে। আবার নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই এটা সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু FeCl3 এবং Cl2 ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি হচ্ছে, এটা কিন্তু শুধু সংযোজন, নট সংশ্লেষণ। তাহলে সংশ্লেষণ হওয়ার কন্ডিশন কি? মৌল হওয়া লাগবে, দুইটা মৌলের মাঝখানে হবে। তাহলে এটা একটা মৌল, নাইট্রোজেন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, এর থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এটা একটা সংশ্লেষণ। এটা সেম টাইম এটা সংযোজন, সংযোজন প্লাস সংশ্লেষণ। সংযোজক কেন? কারণ দুইটা পদার্থ যুক্ত হয়েছে এবং একটা পদার্থ তৈরি করছে, তাহলে সংযোজন। আর সংশ্লেষণ কেন? কারণ হচ্ছে শুধু মৌল আর মৌল আসছে, এটা একটা মৌল, কিন্তু এটা কিন্তু মৌল না, এটা কিন্তু একটা যৌগ, যৌগের সাথে কোনো একটা মৌল আসছে, তাহলে এটা হবে সংযোজন, নট সংশ্লেষণ। তাহলে সংশ্লেষণ হওয়ার জন্য কি হওয়া লাগবে?
মনে করো যে কি বললাম, একদম একটা পুরুষ আর একটা মহিলা, কারোর বিয়ে হয় নাই এর আগে, একদম প্রথমবার বিয়ে হবে, তাহলে এদের মাঝখানে সংযোজন হবে, যোগ হবে, তাহলে এটা অ্যাট দ্য সেম টাইম তারা আমরা বলতে পারবো তাদের মাঝখানে সংযোজন এবং সংশ্লেষণের মতো। কিন্তু একটা মানুষের, একটা পুরুষের আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, তার সাথে একটা নতুন একটা মহিলা বিয়ে হইল, তাহলে এটাকে আমরা সংশ্লেষণ বলতে পারবো না, কিন্তু সংযোজন বলতে পারবো। এরকম FeCl3 এটা একটা যৌগ, মানে এটা হচ্ছে ডিভোর্সপ্রাপ্ত পুরুষ, ওর সাথে যদি কোনো একটা ইনটেক মহিলার বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে একটা যৌগ তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে হবে দিস ইজ সংযোজন বাট নট সংশ্লেষণ। তাহলে সংশ্লেষণ কখন হবে? তখনই যখন ইনটেক, দুজনে যদি ইনটেক থাকে সেক্ষেত্রে সংশ্লেষণ হবে। আচ্ছা, তাহলে ওকে, আমাদের আবার বিয়োজন বিক্রিয়া আছে, এটা তো মুছে ফেলি পাঁচটা। তাহলে আমাদের এখন পড়বো সংশ্লেষণ, বিয়োজন বিক্রিয়া। বিয়োজন তো বোঝা যাচ্ছে, বিয়োজন বিক্রিয়া। বিয়োজনের বাংলা কি? বাংলা বলে ডিকম্পোজিশন, ইংলিশে বলে ডিকম্পোজিশন। ইংলিশ নামগুলো অবশ্যই মনে রাখবে। আগেরটা কি ছিল? সংযোজন মানে এডিশন, আর সংশ্লেষণ মানে হচ্ছে সিনথেসিস, রিঅ্যাকশন। সিনথেসিস, সংশ্লেষণ মানে হচ্ছে সিনথেসিস, বিয়োজন মানে হচ্ছে ডিকম্পোজিশন, ভেঙে যাবে। ওই যে ওই ফ্যানটা দেন, ওই যে ওইটা, ওই যে ডান পাশের ওইটা, হ্যাঁ বাম পাশে, এটা। তাহলে এটাকে বলা হয় ডিকম্পোজিশন, মানে কি? ভেঙে যাওয়া। যখন কোনো পদার্থ ভেঙে গিয়ে একাধিক পদার্থ তৈরি করে তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যে একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। মানে যৌগ ভেঙে একাধিক যৌগ অথবা মৌল তৈরি করে, মৌল তৈরি হলে তাকে সংযোজন বিক্রিয়া বলে। মানে কোনো একটা যৌগ ভেঙে যাবে, ভেঙে গিয়ে সেখান থেকে আবার একটা যৌগ তৈরি হবে অথবা মৌল তৈরি হবে, বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন বিক্রিয়া। তাহলে ভেঙে যাওয়া যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট যখন ভেঙে যায়, তাপ দিলে তখন ভেঙে যাবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। এটা আবার পাওয়া এই তোর ব্যাগ আছে, ওই যে ব্যাগ। আর বিশাল বায়ানো আমি নাকি বলছি যে তোর করোনা হয়েছে, সবাই বলছি। আর কইনে মাথা কাপড় লাগে না আমাকে কাজ মারি দাও কে দেবো ভাই, আমি তো আমি দেখি। আরে আন্দাজে ভাই, আমার লেবারে কেন করে আমি তোরে বলবো আর তোরে নিয়ে আমার আব্দুল মুন দেখো কেউ কাছে তোমারে মনে করে কারণ হবে কে আরে এরা তো তোর সাথে ভালো সম্পর্ক দেখে কইছে। এই বে একটা আসল হয় কেয়ারফুলনেস, এটা কেয়ারফুলনেস। এমনি না দেখেন জান হয়তো বা আন্দাজে বলছে তোরা অসুস্থ বিদায় ফোন দিছে। এই বকলে সবসময় পজিটিভ নিবা, সবকিছু মনে করবা যে আল্লাহ তাআলা আমার ভালোর জন্য করছে। আর বছর বুঝতে হবে না আজকে অসুস্থ হইলে তো মানে বিপদে বলে তো মানুষ আসে। আচ্ছা, তাহলে বিয়োজন বিক্রিয়া কাকে বলে? আমরা আচ্ছা ফার্স্টে বলি, আমরা কি বলে রিডক্স বিক্রিয়া করতেছিলাম। রিডক্স মানে কি? যার মধ্যে জারণ বিজারণ ঘটে, এটা লেখা শেষ হয়ে গেছে। আর তোমরা ক্লাস 10 মিনিট দেখে নিও, ক্লাস রেকর্ড আছে, দেখে নিও। তাহলে রিডক্স বিক্রিয়ার মধ্যে কারা কারা আছে জানো? সংযোজন বিক্রিয়া আছে, বিয়োজন বিক্রিয়া আছে, তারপরে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, তারপরে দহন বিক্রিয়া। এগুলো সব হচ্ছে রিডক্স। তো আমরা সংযোজন বিক্রিয়া করে ফেলছি। সংযোজন বিক্রিয়া মানে কি? যে একাধিক পদার্থ যুক্ত হয়ে, মানে একাধিক পদার্থ যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করবে, তাকে সংযোজন বলে। যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করলো, এটা সংযোজন। ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন মিলে ফেরিক ক্লোরাইড। আবার এখানে একটা কথা আছে, সেটা কি? যদি মৌল মিলে যদি একটা পদার্থ তৈরি করলো, তাহলে সেটাকে বলা হয় সংশ্লেষণ। একটা স্পেশাল নাম কি? সংশ্লেষণ। তো আবার কিন্তু যৌগর সাথে যদি মৌল যুক্ত হয় তাহলে সেটা হবে সংযোজন, নট সংশ্লেষণ। তাহলে সংশ্লেষণ হওয়ার জন্য, মনোযোগে শোনো, সংশ্লেষণ হওয়ার জন্য কি লাগবে? মৌল লাগবে। তো মৌল সাথে যদি যৌগ তৈরি হয় তাকে বলা হয় সংশ্লেষণ। কিন্তু যৌগের সাথে মৌল যুক্ত হলে সেটাকে বলা হয় সংযোজন, নট সংশ্লেষণ।
তাহলে আমরা বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, বা সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এখন আমরা বললাম বিয়োজন, মানে ভেঙে যাবে, যে একটা পদার্থ ভেঙে একাধিক মৌল অথবা যৌগ তৈরি করবে, তাকে বলা হয় বিয়োজন। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা কি জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া না নন রিডক্স? রিডক্স। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু জারণ মান কিন্তু 6 থেকে 6 আর এখানে অক্সিজেনের জারণ মান এখানে কত? 2। কি কি আছে এখানে? যেমন FeCl3, ফসফরাস এটা ক্লোরাইড, বিভিন্ন ক্লোরাইড যখন বেরিয়ে যাবে, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন বেরিয়ে যাচ্ছে। তাহলে ক্লোরিনের এখানে জারণ মান কত? এখানে ক্লোরিনে দেখো একটা ছিল -1 আর এখানে হয়ে গেছে 0। তাহলে অবশ্যই যেহেতু জারণ মান চেঞ্জ হয়েছে, জারণ মান যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা এদেরকে কি বলি? অবশ্যই জারণ মান চেঞ্জ হলে কি হবে? জারণ বিজারণ বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া হবে। আর জারণ মান চেঞ্জ না হলে নন রিডক্স হবে। আচ্ছা, আর কি আছে? পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি তাপ দিই, যেমন আরেকটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, ClO3, পটাশিয়াম ক্লোরাইড, এই যৌগের নাম কি? পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি তাপ দিই, সেক্ষেত্রে তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড KCl প্লাস অক্সিজেন। তাহলে এখানে মিলাও, অক্সিজেন আছে এখানে কয়টা? 3টা, এখানে 2টা আছে। তাহলে এখানে 3টা গুণ করতে হবে, এখানে 2টা গুণ করতে হবে, এটা 2টা গুণ। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন, পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি তাপ দিই, সেক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। এটা অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো, অক্সিজেনের জারণ মান এখানে কত ছিল? -1, আচ্ছা -2, আর এখানে জারণ মান কত হচ্ছে? 0। তাহলে অবশ্যই জারণ মান চেঞ্জ হয়েছে যেহেতু, তাহলে এটা অবশ্যই রিডক্স বিক্রিয়া। আচ্ছা, তারপরে আর কি আছে? আবার বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে আরেকটা লিখতে পারি, যখন আমরা পানি H2O, পানিকে যখন ভাঙা হয়, সে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। তাহলে অক্সিজেন আছে 2টা, এখানে একটা, তাহলে 2টা গুণ করবো, এটা 2টা গুণ করবো। দ্যাট মিন্স আমি যদি, আচ্ছা পানির মধ্যে পানিকে ভাঙার সিস্টেম বলো তো কিভাবে ভাঙতে হয়? পড়াইছি তোদের, পড়াইছি বলো। ভাগ বলো অক্সিজেন। মানে এই যে পানি যে ভাঙবা, এই পানি যে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হবে। না না, এটা যে হবে গ্যাস যে হবে, 2টা গ্যাস হবে। কখন? যদি আমি ইলেকট্রিসিটি দিই, তড়িৎ বিশ্লেষণ করবে। অবশ্যই মনে রাখবে যে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, কখনোই তুমি যদি একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন যদি রেখে দাও, কখনোই এখান থেকে আজীবনেও চেষ্টা করলে এখানে পানি তৈরি হবে। যদি না তার মাঝখানে ইলেকট্রিসিটি দাও, যদি তার মাঝখানে ইলেকট্রিসিটি দাও, তাহলে সেক্ষেত্রে পানি তৈরি হবে। আবার পানির মধ্যে যদি ইলেকট্রিসিটি দাও, আবার ভেঙে যাবে। হ্যাঁ, ভাঙে। দ্যাট মিনস তুমি নর্মাল একটা প্রসেস করবা, একটা ব্যাটারি নিবা, ব্যাটারির মধ্যে একটা ব্যাটারি প্লাস একটা মাইনাস, এই তার কানেকশন করবা, ডাইরেক্ট পানির মধ্যে দিয়ে দিবা। এখানে একটা রড দিবা, মানে ছোট প্লেট দিবা, আর এখানে পানিটাকে রেখে দিবা। তখন দেখবা যে এই যে এই রডের মধ্যে, বা এই অ্যানোড এবং ক্যাথোড, এটাকে বলা অ্যানোড আর এটাকে বলা ক্যাথোড। অ্যানোড হচ্ছে পজিটিভ, মানে ওই যে ইলেকট্রোলাইটিক্সের তড়িৎ বিশ্লেষক কোষ, অ্যানোড পজিটিভ হবে। আচ্ছা, ওটা পরের কথা, কিন্তু ও কোশ্চেনে করছে তাহলে কিভাবে হবে? কিংবা একটা শুধু ব্যাটারি নিবা, তার মধ্যে পানির মধ্যে ব্যাটারি মাথাটাকে পানির মধ্যে দিয়ে দিবা, তাহলে দেখবা যে এর মধ্যে, যদি না হয় একটু ছোট ছোট দেখবা, একটু একটু হচ্ছে, একটু একটু ভালো করে দেখ, বুদবুদ তৈরি হবে। একেবারে তৈরি হবে না, একদম কম কম। যত তুমি ইলেকট্রিসিটি দিবা, তত তার উপর ডিপেন্ড করে হবে। বুঝতে পারছো? একটু ছোট ছোট গ্যাসের বাবল তৈরি হবে। আর যদি না তৈরি হয়, তাহলে তুমি তার মধ্যে একটু লবণ দিয়ে দিবা, একটু লবণ দিবা, দেখবো হবে। একবার যদি না হয়, তাহলে একটু লবণ দিবা, দেখবা হয়ে গেছে। এবং এটা আমি এক্সপেরিমেন্ট করে দেখছি। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া, কারণ পানিটা ভেঙে যাচ্ছে। তাহলে এটা জারণ বিজারণ না নন রিডক্স? এটার মান 0 0, তাহলে ওর কত ছিল? -2, এটা +1, তাহলে এটা অবশ্যই
রিডক্স, যেহেতু যার মান চেঞ্জ হয়ে গেছে, +1 থেকে হয়ে গেছে 0, -2 থেকে হয়ে গেছে 0, তাহলে এটা যার মান চেঞ্জ হয়েছে, তাহলে অবশ্যই এটা রিডক্স বিক্রিয়া। আচ্ছা, আর এটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে সরিয়ে ফেলে কোন একটা, হ্যাঁ, প্রতিস্থাপন করে ফেলে, এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়ার মাধ্যমে কোন একটা যৌগ কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ তৈরি করলে তাকে বলা হয় প্রতিস্থাপন। অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌল অথবা যৌগমূলক, মৌল অথবা যৌগমূলককে প্রতিস্থাপন করলে, মানে সরিয়ে ফেললে, যৌগমূলককে প্রতিস্থাপন করলে, প্রতিস্থাপন করে, প্রতিস্থাপন খাতায় না থাকলে বের করবো, প্রতিস্থাপন করে নতুন পদার্থ তৈরি করলে, নতুন পদার্থ তৈরি করলে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? সরাই ফেলবে। অবশ্যই মনে রাখবে যে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে যে সরাবে তাকে শক্তিশালী হওয়া লাগবে, মানে নায়ক আর নায়িকা এখন তারা একসাথে আছে, কিন্তু যদি এখন ভিলেন যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু এদের বন্ড বাঁধতে পারবে না। তো এরকম যখন একটা নতুন যৌগ আছে আগে থেকে, তার সাথে অন্যজনের যখন ভাগ বা করবে, মারামারি করবে, তাহলে অবশ্যই তাকে, মানে মারামারি করতে গিয়ে মায়ের খেয়ে যাবো, মায়ের দিতে পারবো না, মায়ের খেয়ে যাবো তখন। যেমন তাহলে আমি কিভাবে বুঝবো কার সাথে কার বিক্রিয়া হবে? এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে যাদের সক্রিয়তা সিরিজে যাদের অবস্থা উপরে থাকবে তারা সক্রিয়, অধিক সক্রিয়। সক্রিয়তা সিরিজ মনে আছে? সক্রিয়তা সিরিজ অবশ্যই মনে রাখতে হবে, সক্রিয় সিরিজটা, সক্রিয় সিরিজ লিকে কানা, ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে আয়, কালো কালো আজি আজি পেটাবে আমার, লিকে কানা ম্যাগাইভার যেন, লিকে কানা ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে আয়, কালো হাতি এলএসডি কি? স্টিকার কি আছে? আচ্ছা, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, না সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, স্টেনাম, প্লাম্বাম, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, অরাম। কি হয়েছে মোবাইলে? বুঝে চাপ, ওইদিকে চাপাই দে, ওইদিকে যাই, সরে সামনে আয়, ওর একটা জায়গা দে, সব পিছনে গেছিস কেন? সরে ওরে চাপাই দে, এই যে এনে বয়, চেয়ারে বয়, এনে বয়, সরে বেনে বয়, অথবা এই যে এনে বয়, এনে জায়গা আছে। তাহলে দেখো, এই সক্রিয়তা সিরিজে যাদের অবস্থা নিচে থাকবে ওরা কিন্তু অকম সক্রিয়, যাদের অবস্থা উপরে তারা হচ্ছে অধিক সক্রিয়, অধিক সক্রিয়।
আর হচ্ছে কম সক্রিয়। সরেন না বেরিয়ে গেছে আর এটা খাতাটা বলে যায় অধিক সক্রিয় এরা আর এরা হচ্ছে কম সক্রিয়। লিথিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে আমি কেন এটা লিখলাম? কারণ তুমি আন্দাজে কোনো রিঅ্যাকশন লেখা যাবে না, তোমাকে রিঅ্যাকশন এই সক্রিয়তা সিরিজের ফর্মুলা মেনটেন করে লিখতে হবে। এখন যেমন আমি যদি কপার লিখি, কপারের সাথে জিঙ্ক সালফেট যদি রিঅ্যাকশন করি, তাহলে এই ক্ষেত্রে কি রিঅ্যাকশন হবে? হ্যাঁ, না ভাই কপারের অবস্থা নিচে, কপার নিচে আর জিঙ্ক হচ্ছে উপরে, তাহলে জিঙ্ক তো পাওয়ারফুল, কপার কি ওরে সরাই দিতে পারবে? পারবে না। এক্ষেত্রে কোনো রিঅ্যাকশন হবে না, নো রিঅ্যাকশন। আর আমি যদি জিঙ্কের সাথে কপার সালফেট দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? জিঙ্ক সালফেট প্লাস কপার। আরবির সাথে পুলিশ যদি লাগাও, কে জিতবো? এরকম। তোমারে জিঙ্ক আর কপার সালফেট এর মধ্যে তোমার এই জিনিসটা দেখা দিতে হবে, জিঙ্ক সালফেট প্লাস কপার। এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, যার মান 0, এটা হচ্ছে 2 প্লাস, আর এখানে কপার হচ্ছে 2 মাইনাস 2 প্লাস, এটা হচ্ছে 0। তাহলে আমাকে বলো এখানে জারককে বিজারককে, জারককে বিজারককে জি কইছে ভাই জানো জিঙ্কের যেহেতু জারণ করছে, যার জারণ করে তাকে বলা হয় বিজারক। জিঙ্ক হচ্ছে বিজারক। তাহলে এর হচ্ছে এর জিঙ্ক সরে দেখ, গাছ বাইরে করে দেবো কিন্তু ডেট করে আসছে আমার কথা বলতেছ। ওটি বাদে দাও জিঙ্ক প্লাস জিঙ্ক সালফেট, তাহলে এখানে কি হবে? জারণ, আর যার জারণ করে তাকে কি বলে? বিজারক। বিজারক। আবার কপার 2 প্লাস, এটা থেকে কি হচ্ছে? অ্যালুমিনিয়ামের তাহলে এখানে কপারের কি করতে হলো? প্লাস থেকে 0 হয়ে গেল, তাহলে যার মান কমে গেছে, তাহলে এটা হবে বিজারণ। আর যার বিজারণ করে তাকে বলা হয় জারণ। ইভেন থিয়েটার লেখছে জানো কি যেমন আর কিছু বিক্রিয়া যদি আমি দেই, বের হবে SO4 2 মাইনাস না হ্যাঁ, SO4 2 মাইনাস 2 মাইনাসে কোনো চেঞ্জ হবে না, ওর যার মান চেঞ্জ হবে না। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে যদি ফেরাস সালফেট রিঅ্যাকশন হয়, তাহলে সেক্ষেত্রে হবে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস আয়রন। ম্যাগনেসিয়াম 0 থেকে তৈরি হয়ে যাবে 2 প্লাস, আর আয়রন 2 মাইনাস থেকে 2 প্লাস থেকে হয়ে যাবে কত? 0। তাহলে আয়রনের কি হইল? বিজারণ। আর যার বিজারণ করে তাকে কি বলে? তাহলে বিজারণ, এটা হচ্ছে জারক। আর ম্যাগনেসিয়ামের কি হইল? ম্যাগনেসিয়াম এটা থেকে এটা হইল, তাহলে ম্যাগনেসিয়ামের 0 থেকে হয়ে গেছে 2 প্লাস, জারণ। তাহলে যেহেতু জারণ করছে, তাহলে এটাকে বলা হয় বিজারণ। তাহলে ম্যাগনেসিয়ামের হচ্ছে ম্যাগনেসিয়াম 0 থেকে প্লাস 2 প্লাস হচ্ছে, তাহলে তার হচ্ছে জারণ, এবং যার জারণ করে তাকে বলে বিজারক। আর আয়রনের কি হলো? আয়রন 2 প্লাস থেকে আয়রন 0 হচ্ছে, দ্যাট মিন্স ওর বিজারণ হইলো এবং সে হচ্ছে জারক। পারা যাবে এটা? আচ্ছা, নেক্সট তারপরে দহন বিক্রিয়া। আমাদের হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কোনটা? কম্বাস্টন। কম্বাস্টন, COMBUSTION। কম্বাস্টন বিক্রিয়া মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নতুন উপাদান তৈরি করবে, তাকে বলা হয় কম্বাস্টন। বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে অক্সাইডে পরিণত, তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করা হয়। বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইডের উত্তমূল্য অক্সাইড উক্ত মৌলের
অক্সাইডে পরিণত করলে তাকে দহন বিক্রিয়া বলে। পারবা? দহন বিক্রিয়া কাকে বলে? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উক্ত মৌলের অক্সাইডে পরিণত করলে তাকে দহন বিক্রিয়া বলে। দহন বিক্রিয়া কি? তাহলে এই ক্ষেত্রে যেমন আমাদের প্রাকৃতিক গ্যাস যেটা আছে মিথেন CH4, ওকে যখন বাতাসের কন্ট্যাক্টে রিঅ্যাকশন করায় তখন হয়ে যায় কার্বন ডাই অক্সাইড প্লাস পানি H2O। তাহলে এটা অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে হাইড্রোজেন 2টা আছে, হাইড্রোজেন এখানে 4টা আছে, তাহলে 2 গুণ করব, তাহলে অক্সিজেন কত হয়ে গেছে 4, তাহলে ওরা 2 গুণ করব, তাহলে কত হবে 2 গুণে 4, আর এখানে হয়ে গেছে 2 আর 2 4, ঠিক আছে মিলে গেছে। তাহলে এটা একটা হবে রিডক্স বিক্রিয়া। তাহলে এখানে হচ্ছে 0, এখানে কত 0, আর এখানে ওর জারণ মান কত, ওর -2, এখানে -2। আবার কার্বনের এখানে জারণ মান কত +4, +4, +4 -4, হ্যাঁ +4, আর এটা হচ্ছে এটা কত হচ্ছে ওই -4 H4 না, এটা হচ্ছে কার্বন। কার্বন কত কার্বন বেশি, হাইড্রোজেনের বেশি না কার্বনের বেশি? তাহলে এখানে কত হবে -4 হবে, আর +1 * 2 * 4, আর ওর এখানে কত, এখানে +4, দ্যাট মিন্স -4 থেকে হয়ে গেছে +4। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আবার অক্সিজেনের 0 থেকে হয়ে গেছে -2, তাহলে এটাকে আমরা কি বলা হয়, -2 কেমনে হইলো, পানির মধ্যে -2 H2O, তাহলে হাইড্রোজেন হচ্ছে +1 * 2 আর অক্সিজেন হচ্ছে -2, বের করতে হবে। এটা করাই ওই পানিটা কিভাবে বের করবি, অক্সিজেন এটা কিভাবে বের করবা, ওটা x ধরো, x জিরো বুঝবে আর হাইড্রোজেন কত +1 * 2 প্লাস = 0, তাহলে হচ্ছে -2 x = -2। এমনিতে বুঝতে বোঝা যায়, ও হচ্ছে মাইনাস নেগেটিভ, ওটা ওর যদি 2, তাহলে -2, আর ওর অবশ্যই 2 জনে মিলে কত হবে +2 হবে, তাহলে এর জন্য +1 * 2 লিখছি। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা জারণ বিক্রিয়া। তাহলে CH4 এর থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে জারণ মান কি হইছে বৃদ্ধি পেয়েছে, জারণ মান, কার্বনের জারণ মান বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কি বলে কার্বনের, তাহলে কি হইছে CH4 এর কি হইছে জারণ আছে জারণ, জারণ এটা হচ্ছে বিজারক হবে। আর ওর কি হইছে, ওর বিজারণ ঘটছে, বিজারণ ঘটছে, সে হবে জারক। ওর যেহেতু বিজারণ ঘটছে তাহলে সে হবে জারক। জারক। ওকে, আজকে কত? 10 তারিখ। 10, 11, 12 আর 11 তারিখ তো লকডাউন। ওটা আমাকে সাথে লাগবে। 10 খাওয়া দাওয়া করছেন না? শরীফ থাক 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 রাখ রাখ, দেই নেই খাওয়া আসছে না। দেই নেই। আচ্ছা নেক্সট, তারপরে আমরা লিখবো নন রিডক্স বিক্রিয়া। কার কার আছে? তাহলে নন রিডক্সের মধ্যে জারণ বিজারণ ঘটে না, তাই না? নন রিডক্সের মধ্যে কার কার ছিল যেন, প্রশমন আর একটা অদক্ষণ। তাহলে প্রশমন বিক্রিয়া কাকে বলে, এটা আমরা বলবো। প্রশমন বিক্রিয়া বলতে আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের মাঝখানে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি হয়, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
প্রশমন বিক্রিয়া বলে। তাহলে অ্যাসিড আমরা জানি যে যেমন নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে দেখো এটা কিভাবে হবে A প্লাস আর A পুরোটা মাইনাস, A প্লাস A পুরোটা মাইনাস, তাহলে প্লাস যাবে মাইনাসের সাথে, সোডিয়াম এর সাথে নাইট্রেট হবে, তাহলে তৈরি করবে সোডিয়াম নাইট্রেট NaNO3 সোডিয়াম নাইট্রেট প্লাস এই হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে তৈরি করবে পানি H2O, তাহলে তৈরি হবে সোডিয়াম নাইট্রেট আর পানি। দেখছো? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। প্রশমন বিক্রিয়া কেন? কারণ পানি লবণ পানি তৈরি এবং এটা একটা নন রিডক্স বিক্রিয়া। এটা হচ্ছে +1, এটা -1, এটা হচ্ছে +1 * 2 * 2 আর হচ্ছে -2। পানির যেটা পানির কত? পানির হচ্ছে +1 * 2 আর +2 তাহলে দেখো কোন জার্মান মান চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না। কারণের জার্মান মান চেঞ্জ হবে। সোডিয়ামের জার্মান মান এখানে কত ছিল? +1, এখানে +1। আর এখানে নাইট্রেটের জার্মান মান কত? -1। হাইড্রোজেন আর পানি এগুলো সবার জার্মান মান +1 আর ওটা ছিল মাইনাস, হাইড্রোক্সিল ছিল OH। এখানে কিন্তু হাইড্রোক্সিলের অক্সিজেনের জার্মান মান 2 ছিল, অক্সিজেনের জার্মান মান 2 ছিল। তাহলে এটা কি হবে? অবশ্যই হাইড্রোজেন যে জার্মান বৃদ্ধি পেয়েছে না কেমনে? +1 +2 হাইড্রোজেন +1 * 2 মানে দুই জনের হচ্ছে একজনের 1 টাকা, কিন্তু ওরা আছে দুইজন, তাহলে আমরা কি বলবো যে ওর টাকা বৃদ্ধি পেয়েছে? কথা বুঝো নাই? সমান সমানই আছে, কিন্তু এখানে লোক সংখ্যা বেশি। এর হাইড্রোজেন একটা, এর জন্য +1, আর এখানে হাইড্রোজেন যে দুইটা, এর জন্য তাহলে কি ওরে দিবা না? তাহলে এখানে তো এক দিলে তো ইনজাস্টিস হবে, আছে তো দুইজন, এর জন্য +1 * 2 দিস। আচ্ছা, তাহলে এটা নন রিডক্স বিক্রিয়া, এটা হবে নন রিডক্স বিক্রিয়া। আর যত ধরনের অ্যাসিড এবং প্রশমন কাজ এখন রিঅ্যাকশন হওয়ার পর এই লবণ যেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এই লবণটা কি থাকে? লবণগুলো তারা চার্জিত অবস্থায় থাকে। লবণ যে তৈরি হয় লবণের -2 কি হবে? হ্যাঁ অক্সিজেন তো ভাই এমন তো ভাই -2 হয় না, মাইনাস হয় না, কিন্তু মাইনাস হয় না। তো কয়বার বাই করতাম ধরে? তুই যে বিক্রিয়া বলছি দ্বিতীয়কে -2 হয় না, এটা হাইড্রোক্সিল, এটা টোটাল মান হচ্ছে মাইনাস, তাহলে অক্সিজেনটা বাই করব, তাহলে ওটা x ধরলাম প্লাস হাইড্রোজেনের মান কত? 1 = -1, তাহলে x = কত আসবে? -2 আসবে। এবার লেখা না ভাই হ্যাঁ না না বুঝবো না লিখলে বুঝবি আমি এখানে তো যৌগমূলক, এখানে ওভারঅল দিছি, কথা বুঝছো না? ও যেটা বলছে সেটা হচ্ছে এখানে তো অক্সিজেনের -2 হয় না, -2 হয়। আমি তো এই যে ওভারঅল লিখছি, ও এইটাকে যৌগমূলক আকার লিখছি। বুঝছো? অথবা তুমি যদি বলতে পারো তাহলে আমি লিখতে পারি, সমস্যা নাই। এটা +1, এটা -2। তোমার জন্য লিখতে দেবে। এখন এখন খিদা মিটছে? আচ্ছা, ওকে। তাহলে যারা মানে কোনো চেঞ্জ হয় না। ভাই প্রশমন তাপ কি? এখন হলো এটা লেখো, তাহলে যে একটা কোষে লেখো, হ্যাঁ লেখো জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়ায়, সরি কি তা লিখলাম? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তনের, তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রা পরিবর্তন ব্র্যাকেটে লেখো সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারের ক্ষেত্রে, সক্রিয় অ্যাসিড এবং সক্রিয় ক্ষারের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন ব্র্যাকেটে লেখো সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারের ক্ষেত্রে। প্রশমন বিক্রিয়া কি লিখলো? এই প্রশমন বিক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন ব্র্যাকেটে লেখো সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারের ক্ষেত্রে একই থাকে। কারণ এবং এর মান 57.34 কিলোজুল। মাইনাস এর মান মাইনাস দেওয়া লাগবে না, তুমি ডেল এইচ আকারে যখন লিখবে তখন মাইনাস। এবং প্রতি ক্ষেত্রে এর মান কত হয় লেখো। কারণ প্রশমন বিক্রিয়ায় হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে পানি তৈরি হয়। হাইড্রোজেন এবং
হাইড্রক্সিল মানে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রক্সিল OH মাইনাস আয়ন, হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন মিলে পানি তৈরি হয় H2O, পানি তৈরি হয়, পানি পানি H2O এই যে লেখা আছে H2O উৎপন্ন হয়। বাকি বাকি লবণের আয়ন, বাকি লবণ এর আয়ন নিষ্ক্রিয় অবস্থায় দর্শক আয়ন হিসেবে কাজ করে। বাকি আয়ন নিষ্ক্রিয় অবস্থায় দর্শক আয়ন হিসেবে কাজ করে। দর্শক আয়ন ব্র্যাকেটে লেখা স্পেকটেটর আয়ন, স্পেকটেটর স্পেকটেটর আয়ন ব্র্যাকেটে লেখো দর্শক আয়ন, দেখছো হিসেবে কি বললাম, নিষ্ক্রিয় দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন হিসেবে কাজ করে। পানি লেখো, পানি উৎপন্ন হতে পানি উৎপন্ন হতে পানি উৎপন্ন হতে 57.34 কিলো জুল 57.34 কিলো জুল শক্তি উৎপন্ন হয়। মানে পানি উৎপাদনের সময় হতে না, পানি উৎপাদনের সময় 57.34 কিলো জুল শক্তি উৎপন্ন হয়। তাই প্রশমন তাপ সর্বদা ধ্রুব, তাই প্রশমন তাপ সর্বদা ধ্রুব। তাহলে দেখো কি হয়, এখানে অ্যাসিড এবং ক্ষারের সাথে রিঅ্যাকশন করে লবণ এবং পানি তৈরি করলো। দেখো এদিকে তাকাও, এই পানি তৈরি হয়, প্রতি ক্ষেত্রে দেখা যায় পানি তৈরি হচ্ছে। পানি তৈরি হতে যতটুকু পরিমাণ শক্তি তোমার লাগে, মানে শক্তি নির্গত হয়। কিন্তু বাকি যে যৌগ তৈরি হলো এদের মাঝখানে আসলে তারা চার্জিত অবস্থায় থাকে এবং তারা নিষ্ক্রিয় দর্শক আয়ন হিসেবে কাজ করে, সোডিয়াম প্লাস এবং নাইট্রেট মাইনাস আয়ন হিসেবে কাজ করে। ওদের মাঝখানে কোনো বন্ধন তৈরি হয় না। কিন্তু পানির মধ্যে তো বন্ধন তৈরি হবে। তো বন্ধন তৈরি হলে কি হয়, শক্তি উৎপন্ন হয়। এর জন্য পানি উৎপাদন, প্রতি ক্ষেত্রে পানি তৈরি হচ্ছে নতুন করে, আর দেখা যায় প্রতি ক্ষেত্রে পানি উৎপাদনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নির্গত হয়। এই জন্য প্রশমন বিক্রিয়া যেহেতু লবণ আর পানি তৈরি হয়, পানি তৈরি হতে যে তাপ তৈরি হয় সেই তাপটাই বের হয়ে আসে এবং এর জন্য এই ক্ষেত্রে তার তাপের মান নির্দিষ্ট। কথা কি বোঝা গেছে? যেমন আরো একটা রিঅ্যাকশন লিখি, যেমন আরো একটা রিঅ্যাকশন, যেমন তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডের সাথে HCl রিঅ্যাকশন করাও, তাহলে কি তৈরি হবে? কি তা লিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করায়, তাহলে তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস পানি মিলাও, এখানে 2 দিতে হবে, মিলে গেছে। এখন দেখো ওর মধ্যে এরা কিন্তু +1 × 2 আর হচ্ছে -2, আর এই ক্ষেত্রে পানি যেটা, এই পানি নতুন করে তৈরি হচ্ছে, আর বাকি যে আয়নগুলো সোডিয়াম আর সালফেট এরা আসলে যৌগ তৈরি করে না, এরা পানির মধ্যে তারা মানে চার্জ হিসেবে থাকে। তো বন্ধন যেহেতু তৈরি করতেছে না, মানে ওদের মাঝখানে বিয়ে হয়েছে কিন্তু তারা সেপারেটেড, কিন্তু এখানে পানি যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে এখন সংসার, এটা টিকে আছে, বাকি এদের সংসার টিকে নাই এখন। তো সংসার টিকে না থাকলে তো ঘর থাকবো না, তোমার বাসা বাড়ি থাকবো না, তাই না? তো ওর মতো আছে, কিন্তু ওরা কিন্তু যৌগ তৈরি হয়ে ওরা সংসার করতেছে। দেখা যায় প্রতি ক্ষেত্রে পানি উৎপাদনের জন্য শক্তি উৎপন্ন হয় 57.34 কিলো জুল। এর জন্য এর মান সবসময়, যেহেতু প্রতি ক্ষেত্রে পানি উৎপাদন হয়, তাহলে পানি উৎপাদনের জন্য যে তাপ নির্গত হয় সেটার মান ধ্রুব থাকে, এবং এর মান 57.34। আজকে এই পর্যন্ত থাক।